রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে। আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় সংসদ সদস্য মুফতি আমির হামজা। তবে এবার বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা নয়, বরং সংসদ সদস্য রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে বডি শেমিংমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সত্যের সন্ধানে জনগণের সঙ্গে ইনসাইড 24 বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মুফতি আমির হামজা, যাকে আপনারা সবাই চিনেন। আর রিসেন্টলি তিনি সংসদ সদস্য হয়েছেন, এমপি হয়েছেন। তো ইতিপূর্বে সে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। অনেক সময় তাকে দেখেছি আমরা সমালোচনা করতে বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে। তো এবার আমির হামজা তিনি রুমিন ফারহানা ও জান্নাতুল ফারিনকে নিয়ে প্রতিমন্ত্রী, তাকে নিয়ে কিছু মন্তব্য করেছেন। তো ইতিপূর্বে আমরা দেখেছি তিনি যে মন্তব্যগুলো করেছেন সোশ্যাল মিডিয়ায় বা মানুষের মুখে সীমাবদ্ধ ছিল, এবং এর আগেও আমরা দেখেছি তিনি রাশমিকা মান্দানা তাকে নিয়ে মন্তব্য করেছিলেন। তো এরপরেই তাকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো এবার তিনি রুমিন ফারহানা ও প্রতিমন্ত্রী ফারজানা রেমিকে নিয়ে ফারজানা ফারিনকে নিয়ে যেই মন্তব্য করেছেন, এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা মানুষের মুখেই সীমাবদ্ধ নয়, এই বিষয়টা এবার চলে গিয়েছে সংসদে। তো এই যে আমির হামজা তিনি যে মন্তব্য করলেন এবং রুমিন ফারহানা তিনি এই বিষয়টাকে সংসদে উপস্থাপন করলেন, এই বিষয়টাকে জনগণ কিভাবে দেখছে? আর সোশ্যাল মিডিয়ায় তো এই বিষয়টা নিয়ে বর্তমান চলছে বলতে গেলে ঝড়। তো আমির হামজা তার প্রতিক্রিয়া কি এই বিষয়টা নিয়ে, তিনি কি বলতে চান, এবং তার সমর্থক যারা আছেন তারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন? আমরা জানি তিনি অত্যন্ত পরিচিত একজন মুখ, তিনি ইসলামিক আলোচক, তিনি ওয়াজ মাহফিল করে থাকেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো তার অনেক ভক্তবৃন্দ আছে, তো তারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন? আর যে সংসদে এই বিষয়টাকে উপস্থাপন করা হলো, সংসদে যারা আছে তারা এই বিষয়টাকে কীভাবে দেখছে? রাজনৈতিক অঙ্গনে তার এই বিষয়টা তার রাজনৈতিক ক্যারিয়ারে কতটুকু প্রভাব ফেলবে? সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় সংসদ সদস্য মুফতি আমির হামজা। তবে এবার বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা নয়, বরং সংসদ সদস্য রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে বডি শেমিংমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি গড়িয়েছে সংসদ পর্যন্ত। কিন্তু আসলে কি বলেছিলেন তিনি, আর এই বিষয়ে কি ব্যাখ্যা দিচ্ছেন আমির হামজা? রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলে ইসলামিক আলোচনার পাশাপাশি বিভিন্ন সময় নানা বিতর্কিত বক্তব্যের মাধ্যমে আলোচনায় থাকেন। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে আবারও বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন তিনি। তবে এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে বডি শেমিংমূলক মন্তব্য করার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত এই ভিডিও ক্লিপে আমির হামজাকে দেখা যায় সংসদ সদস্য রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে এমন মন্তব্য করতে। রুমিন ফারহানা আপা আছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েন তিনি। বিরোধী দলের পাশাপাশি নিজ দলীয় জোটের নেতাকর্মীদের তোপের মুখেও পড়েন তিনি। বিষয়টি গড়ায় সংসদ পর্যন্ত। ব্যারিস্টার রুমিন ফারহানা আমির হামজার এই মন্তব্যটি সংসদে উত্থাপন করেন। কিন্তু মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে এই খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। তবে ভাইরাল হয় ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় আমির হামজা ব্যারিস্টার রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে বডি শেমিংমূলক বক্তব্য নয়, বরং সংসদে বিরোধী দলীয় অন্যান্য পুরুষ সাংসদের শারীরিক অবস্থা নিয়ে কটূক্তি করেছেন। আর সেটাই কাটছাঁট করে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আমার ডাইনে বামে আমার ভড়ি আলা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে। কে কোথায় বলবে আমরা জানিও না, আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে ভড়ি আলা এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট এগুলো বের হবে।
তবে নারী হোক কিংবা পুরুষ, কটূক্তি নয় বরং সবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে একজন সংসদ সদস্যের বক্তব্য আরও সাবলীল হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আল্লাহর ইশারা ভেতরে যে দেখি আমার ডানে বামে সব ঘড়িয়ালা, এমন বড় বড় ঘড়ি, আমার মনে হয় ঘড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইউসুফ আছে ফরিদপুরের। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে দুইজনের। তবে এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমির হামজা বলেন, 1.5 ঘন্টার ওই ওয়াজ মাহফিলের বক্তব্যে কোথায় কি বলেছিলেন সেটি তার মনে নেই। এদিকে তার এই বক্তব্যের জেরে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আমির হামজা সম্পর্কে তার এই যে তিনি মন্তব্য করলেন রুমিন ফারহানাকে নিয়ে এবং প্রতিমন্ত্রীকে নিয়ে, তার এই বিষয়টা তার রাজনৈতিক ক্যারিয়ারের উপর কতটুকু প্রভাব ফেলবে এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।